নমস্কার। শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার অক্ষর ব্রহ্ম যোগ থেকে ৬ নম্বর শ্লোক। ইয়ম ইয়ম ওয়া অপি সারণঃ ভাবং ত্যজতি অন্তে কলেবরম তাম তম এব এতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। ইয়ম ইয়ম বাপি সারণৎ ভাবং ত্যজতি অন্তে কলেবরম তাম তম এব এতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অর্থাৎ অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। এই সপ্তম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগের সবচেয়ে সহজ শ্লোক। এখানে বোঝার জন্য ব্যাখ্যা করারও প্রয়োজন নাই, শুধু এই অনুবাদটুকু উপলব্ধি করলেই সে বুঝতে পারবে যে হোয়াট দে উইল হ্যাভ টু ডু ফর দ্য বেটারমেন্ট অফ ফিউচার। ইনডিড this world is nothing but the stage of a drama. Also men and women, actor, actress, nothing but else. They will have to go there forever, no doubt. That is called heaven. তো সেই হেভেন বা স্বর্গে আপনি যেতে গেলে কি করতে হবে এখানে পরিষ্কার করে সহজ সুন্দর করে বলেছেন যে মৃত্যুর পূর্বে মৃত্যুকালীন অবস্থায় সে যদি ঈশ্বরকে আরাধনা করে, সে যদি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ করেন, তবে তিনি সেই স্মরণ করার প্রেক্ষাপটে তার একটা লাভ হবে কি, সে পরবর্তী জীবনে ওই ভাব নিয়েই সে জন্মগ্রহণ করবে। আর সে যদি তা না করে যে অন্য রকম একটা চিন্তা ভাবনা করে মৃত্যুবরণ করে, যে তার মনে হয় যে আমি একটু খাসির মাংস খেলে ভালো হতো, তাহলে সে মাংস খাওয়ার যে প্রাণী, মাংস খেতে যে সমস্ত প্রাণী, যেমন মনে করুন কুকুর, শিয়াল, হিংস্র বাঘ, সিংহ, এদের মতো একটা কিছু জন্তু জানোয়ার হয়েই কিন্তু সে জন্মগ্রহণ করবে। আর সে মৃত্যুর পূর্বে যদি সে ভগবানের নাম করতে করতে মৃত্যুবরণ করে, তাহলে সে পরবর্তী জীবনে সেই আধ্যাত্মিক জগতের একজন সাধু বা ভগবানের ভক্ত হয়েই জন্মগ্রহণ করবে। তাই সেই কলিযুগের ব্রহ্ম নাম করতে করতেই আমি আজকে অন্তত এই শ্লোকটা সমাপ্ত করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং শান্তি।